দেখতে দেখতে নতুন বছরের একটা মাস পেরিয়ে গেল। চলে এলো ফেব্রুয়ারি মাস। আর এই মাসের একটা দিন মানে বুঝতেই পেরেছেন আমাদের সবার খুব স্পেশাল ভ্যালেন্টাইন ডের কথা বলছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি প্রিয়া, দেশ বিদেশের গল্পকথার আরেকটি নতুন ব্লগে সকলকে স্বাগত। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ব্রেসলেটগুলি, আর আমি একটু ফাঁক ফোকর পেলেই মানে পরিবারের সমস্ত কাজকর্ম সেরে তারপরে যখন একটু ফ্রি টাইম হই তখন একটু মনে হয় যেন এই মার্কেটে যদি কিছু ঘরের প্রয়োজনীয় জিনিস কেনার থাকে সেগুলো নিয়ে আসি। তো আজকেই সেরকমই কিনতে এসেছিলাম কিছু সবজি, কিন্তু ওই যে সবজি কিনতে এলে কী হবে, বিভিন্ন এই সুপার মার্কেটে এমন সব নতুনত্ব জিনিস আছে আর নতুন রকমের নতুন রীতিনীতির জন্য জিনিস আছে। অবশ্য দেশটাও আমার কাছে খুব বেশি দিনের নয়, 1 বছরের মাত্র চেনা, তাই অনেক কিছুই নতুনত্ব লাগে আমার। তাই সেই সবজি না কিনে আগেই চলে এসেছি এইগুলো দেখতে। এইগুলো কি বলুন তো? হ্যাঁ, আপনারা নিশ্চয়ই মনে করছেন যে ভ্যালেন্টাইন্স ডের কথা বললাম, সেই ভ্যালেন্টাইন্স ডের গিফট হিসাবে এগুলো দেওয়া হয় নাকি? কিন্তু না, এগুলো ভ্যালেন্টাইন্স ডের গিফট নয়। এদেশে মানে রোমানিয়া দেশে একটি রীতিনীতি আছে, যেটি হচ্ছে স্প্রিং ডে পালন করা হয় মার্চ মাসের 1 তারিখে। যদিও এখন সামনে অনেকগুলো দিন বাকি, তবুও এইসব নতুনত্ব জিনিস চলে এসছে। এগুলো হচ্ছে হাতের ব্র্যান্ড বা কোনো ব্রোচেস কোটে পরার বা জামায় পরার জন্য একে অপরকে বন্ধুস্থানীয় বা আত্মীয় স্বজন কাউকে গিফট দেওয়া হয় মার্চের 1 তারিখে। আর সেটা জানতে পারলাম আগের বছর মার্চ মাসে, যখন আমার মেয়ে স্কুল থেকে এই রকমই কিছু সুন্দর সুন্দর গিফট, হাতের ব্যান্ড, তারপরে জামায় পরা ব্রোচেস পেয়েছিল। তো তখন মেয়েকে জিজ্ঞাসা করি যে এইগুলো কি, তোমাকে কেনই বা দিয়েছে? ও তার উত্তরে বলে, মা জানি না কেনই বা দিয়েছে আর কি এগুলো। তো তারপরে আমার হাজব্যান্ডের অফিস থেকে বা বিভিন্ন জায়গা থেকে অনেকেই এরকম দেওয়াদির নিয়ম আছে। এদেশের একটা রীতিনীতি বলতে পারেন। বিভিন্ন আমাদের দেশ ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে যদি বিভিন্ন রকম রীতিনীতি হয়, এ তো একটা ভিন্ন দেশ, তাহলে এর তো আলাদা রকম হবেই বলুন। আর দেখুন কত সুন্দর সুন্দর হাতের ব্যান্ডগুলো, সবগুলো কিন্তু হাতের ব্যান্ড নয়, কিছু কিছু ব্রোচেসও আছে। সব অসাধারণ অসাধারণ সব জিনিস, আর প্রত্যেকটির দাম কিন্তু এক নয়, সবগুলোই কিন্তু আলাদা আলাদা। কোনোটা ওই 5 রন মানে ভারতীয় মুদ্রায় যেটা 90 টাকা, আবার কোনোটা 1 রন অথবা 2 রন মানে ওই ভারতীয় মুদ্রায় 18 টাকা 36 টাকা এরকম ধরনের। এইরকম কত রকমেরই ব্যান্ডের বা এই রকম ভিন্নতা রয়েছে। ঠিক যেমন আমরা রাখি বন্ধনে রাখি দিই, দাদা বা ভাইয়ের হাতে রাখি পরাই, বা ফ্রেন্ডশিপ ডেতে ফ্রেন্ডশিপ ব্যান্ড বাঁধি, ঠিক খানিকটা সেই রকম কথা মনে পড়ে গেল। তো এইগুলি দেখে মনে হলো আগের বছর তো মেয়ে নিয়ে এসছে, তো আমরা তো কিছুই দিতে পারিনি, তার কারণ জানতামই না যে এরকম একটা দিন আবার বসন্ত উৎসব মানে যেটা ইংরেজিতে স্প্রিং ডে মার্চ মাসের 1 তারিখে পালিত হয়, সেই রকমও আবার এদেশে পালন করা হয়। তো এই দিনটি সম্পর্কে তো কিছুই জানতাম না। এরকম ধরনের ব্যান্ড একে অপরের হাতে বাঁধা হয়, আর তার জন্য দেখুন এরকম ছোট ছোট গিফটের প্যাকেটও রয়েছে। তো এই নতুনত্ব জিনিস দেখে তো ভাবলাম, এখন যখন জিনিসটি সম্পর্কে বা দিনটি সম্পর্কে এর গুরুত্ব বা এর প্রয়োজনীয়তা জেনেছি, তখন মেয়ের জন্য এই একটা মানে মেয়ের যে ক্লাসে বন্ধু বান্ধবরা রয়েছে তাদের জন্য গোটা কয়েক কিনে নিয়ে যাই। তো এখন মেয়েকে যে দেখানো যাবে না, তো এখন কালেকশনগুলো সত্যিই খুব সুন্দর আছে। আর কিছুদিন পরে অনেকেই নেয় এই জিনিসগুলো, তো কালেকশন অতটা লাস্টের দিকে আর ভালো পাওয়া যায় না। তাই ভাবলাম এত যখন দেখতে পাচ্ছি, এসে যখন চোখেই পড়লো, তো এইগুলো একটু মেয়ের জন্যও নিয়ে রাখি। তাই বেছে বেছে কয়েকটা সুন্দর জিনিস আমিও নিয়ে নিলাম। দেখুন, আর এখানে এরকম খামও বিক্রি হচ্ছে ছোট ছোট, তাতে একটা একটা করে যে যাকে দেবে তাকে এই খামের মধ্যে ভরে দিতে পারে। আর অসাধারণ সব এই ফুলগুলি, ফুলের কালারটি দেখুন কি অদ্ভুত না? এরকম তো সচরাচর দেখা যায় না। সত্যিই কিন্তু খুব ভালো লাগছে। মানে একটা অসাধারণ একটা চন্দ্রমল্লিকা। আর ওই যে বললাম সবজি কিনতে এসেছিলাম, তো বেগুন আমার বাড়ির কাছে সুপার মার্কেট থেকে পাওয়া যায়, কিন্তু নিহাতি কিছুদিন হলো বাড়ির কাছে সুপার মার্কেটে কোনো বেগুনই আসছে না। তো ভাবলাম এখান থেকে নিয়ে যাই। আবার ভাবছি যে এত দূর থেকে বেশি বয়ে নিয়ে যাব না,
তাই একটাই নিই, আগে একবার অনেকগুলো নিয়ে গিয়ে বাড়িতে গিয়ে পচে গেছিলো। তো এখানে সুপার মার্কেটে কিছু জিনিস কিনতে এলে নিজে নিজেই বিল করাতে হয়। আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা তো সবাই জানেন। আর এই দেখুন এই সবজিটার কত ওয়েট হচ্ছে সেটা এই ওয়েট মেশিনে বসিয়ে আমি এটা দেখে নিচ্ছি। এই যে রোমানিয়া ভাষায় সবজিকে লেগুমে বলে। এই যে বেগুনের এইটাতে পিকচারটাতে ক্লিক করলেই বেগুনটির কেজি হচ্ছে এখানে 18 রন কেজি। তো আমার বেগুনটির দাম নিয়েছিল ওই 7 রন মতো। তো এখানে ওই 110 টাকা এরকম, আর 373 গ্রাম মতো ওজন হয়েছে। তো যাই হোক, সেটা তো নিয়ে নিলাম। নেওয়ার পর এরকম করে ওটার গায়ে একটা ট্যাগ, মানে যেটা বিলটা বেরোলো সেটার চিটিয়ে নিতে হয়। তার কারণ যখন বিল করব তখন ওই বারকোডটা দিয়ে এর দামটা বিল সেকশনে কাটাতে হবে। তো এই দেখুন এখানে আরেকটি নতুন জিনিস দেখতে পেলাম, এটা হচ্ছে সুশি। সুশি প্রধানত হচ্ছে জাপানিজ এক ধরনের খাবার। তো এই দোকানটিতে আমি প্রথম দেখলাম কোনো জাপানিজ খাবারেরও এখানে আয়োজন করেছে। নিশ্চয়ই এই দেশে জাপানিজ মানুষজনের এই খাবার দাবারের রয়েছে প্রচুর চাহিদা, তাই জন্যই তো এরকম একটি নতুন দোকান করেছে। তো কোনো দিন খাইনি, দেখে খুব ভালো লাগলো, নাম শুনেছি এই খাবারটির। আর এইদিকে দেখুন অনেক কিছু চকলেটের ছাড় চলছে। ওই যে বললাম ভ্যালেন্টাইন্স ডে আসছে, সামনে আরও কত কি ডে আসছে, চকলেট ডে, হাগ ডে, এইসব আর কি অনেক কিছু। তো আমার অত মনে নেই, শুধু ভ্যালেন্টাইন ডেটি যেহেতু বিশ্বব্যাপী ওটা পালন করা হয় তাই ওই দিনটির কথাই মনে আছে। তো এই জন্য মেয়ের জন্য দুটো চকলেটও কিনে ফেললাম, আর একটি চিপসও নিয়ে নিয়েছি। আর এইদিকে দেখুন কোনো দুধের প্যাকেট বা এইসব কিছুর অ্যাড দিচ্ছে এখানে, তার জন্য এই যে কাপটির মধ্যে দুধটি ঢালা হচ্ছে সেটি আবার কি সুন্দর কাপটি ঘুরছে। তো এটা বেশ দেখে সুন্দর লাগলো। এইরকমই সুপার মার্কেটে এসে আমি যেমন নিত্য নতুন জিনিস দেখতে পাই, আমি চেষ্টা করি এগুলো ভিডিও করে আপনাদেরকেও দেখানোর। তো এইসব টুকটাক জিনিস আর কি সবজি কিনবো বলে এসে, সবজি তো বেশি নেওয়া হলো না, কিন্তু বেশ অনেক সুন্দর সুন্দর জিনিস এই সুপার মার্কেটে দেখতে পেলাম। তো অনেক কিছুই কেনাকাটার জিনিস চলে এসছে, আর আমারও অল্প টুকটাক যা জিনিস নেয়ার আমি নিয়ে নিয়েছি। এরকম একটা বোলও নিয়েছি। আর ওই যে উনি বিল করাচ্ছেন একা একা, উনি বললেন আমার একটা মাত্র জিনিস আছে, আমি তাহলে আগে করিয়ে নেবো। আমি বললাম হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমার কয়েকটা জিনিস বেশি ছিল, তো ওনার হয়ে গেলেই আমিও বিল করিয়ে নেবো। আর এইসব নতুনত্ব জিনিস দেখতে আমার বেশ ভালো লাগে। অনেকেই হয়তো ভাববেন আমি মাঝে মধ্যেই সুপার মার্কেটে আর চলে আসি, তার কারণ ঘরে মেয়ে আর হাজব্যান্ড অফিস যাওয়ার পর ঘরে একা একা বসে থাকতে ভালো লাগে না। তো ওই জন্যই যখন কিছু প্রয়োজনীয় জিনিস নেওয়ার থাকে আর নতুনত্ব কিছু দেখতেও পাই আর জানার ইচ্ছাটাও আমার খুব থাকে। তাহলে চলুন আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।